যত বড় সন্ত্রাসীই হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রাজধানী মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দুর্নীতিবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ সময় পূর্বের অপেশাদার মনোভাব কাটিয়ে পুলিশ তার হারানো মনোবল ফিরে পেয়েছে বলেও দাবি করেন ডিবি প্রধান। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সবার আলোচনায় ছিল দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অপেশাদার আচরণ। বিশেষ করে আন্দোলন দমনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি এবং পরবর্তী সময়ে ঢাকা সহ দেশের নানা প্রান্তে চুরি, ছিনতাই, ডাকাতি আর চাঁদাবাজি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে 2 ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার নেপথ্যে উঠে আসে শীর্ষ সন্ত্রাসীদের নাম। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ডিবি। এতে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, অপেশাদার আচরণ পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ বদ্ধপরিকর বলেও জানান তিনি। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। আমি কোনো রক্তচক্ষুকেই ভয় পাই না। ডিবি প্রধান জানান, ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা পুলিশের নজরদারির মধ্যেই আছে। কোনো সন্ত্রাসী আমাদের আইনের আওতা থেকে রক্ষা পাবে না। সে পিচ্চি হেলাল হোক, সে ইমন হোক, যেই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আইনের আওতায় আমরা অবশ্যই তাদেরকে নিয়ে আসব। জনমনে পুলিশ নিয়ে এখনও নানা জিজ্ঞাসা থাকলেও বাহিনীটি তাদের হারানো মনোবল ফিরে পেয়েছে বলেও দাবি ডিবির অতিরিক্ত কমিশনারের। আমি মনে করি যে পুলিশ তার হারানো মনোবল অবশ্যই ফিরে পেয়েছে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।